হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের এই গল্পগুলো একদম সত্য ঘটনা অবলম্বনে। ঘটনাগুলো কারো না কারোর সাথে কোথাও না কোথাও ঘটেছে, সত্য ঘটনা। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ গল্পটি দেখতে থাকুন, শুনতে থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে, লাইক করলে আমরা আরো উৎসাহিত হই। আপনাদের এরকম সুন্দর সুন্দর সত্য ঘটনা গল্প আমরা উপহার দিতে পারি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকে যে ঘটনাটি বলছি এটিও একটি সত্য ঘটনা অবলম্বনে। আপনারা আশা করি পুরো গল্পটা শুনবেন। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। গত 8 বছর ধরে জীবিকার জন্য লাশবাহী অ্যাম্বুলেন্স চালাচ্ছি। অনেক ধরনের ঘটনা ঘটতে দেখেছি, কিন্তু গত 5 মাস আগে যা ঘটেছিল তা এখনো ভুলতে পারছি না। আমি জানি না এটা আমার দোষ ছিল নাকি অন্য কিছু, কিন্তু সেই রাতের স্মৃতি আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। আমার গ্রামের বাড়ির পাশের বাড়ির হালিম চাচাকে আমি ঢাকার এক সরকারি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। ক্যান্সারের রোগী ছিলেন। ওনার একটাই ছেলে, থাকে ওমানে। পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউই নেই বাড়িতে। সরকারি হাসপাতালে আমার পরিচিত লোক থাকায় হালিম চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সেই হাসপাতালে ভর্তি করিয়ে দিই এবং প্রতিদিন কাজের ফাঁকে তার দেখাশোনা করি যতটুকু সম্ভব হয়। ডাক্তার বলেছিল তার অবস্থা তেমন ভালো না। সেদিন ছিল একেবারে সাধারণ একটা দিন। সন্ধ্যার দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে। হালিম চাচা আর নেই। বিস্মিত হইনি, অবস্থা আগে থেকেই ভালো ছিল না, কিন্তু তার চোখের কোণে একটু পানি চলে আসলো। কারণ যেই কয়দিন এখানে ছিল আমি দেখাশোনা করতাম। অনেক ভার আক্রান্ত মন নিয়ে তার ছেলেকে আর গ্রামে তার স্ত্রীকে ফোনে জানালাম। ঠিক হলো আমার অ্যাম্বুলেন্সে করেই আমি নিয়ে যাব গ্রামে। আমার হেল্পার রাতুলের ছেলে হয়েছে আগের দিন, তাই ও ছিল ছুটিতে। আমাকেই লাশ নিয়ে যেতে হবে একা। রাত প্রায় 10টা বাজে যখন আমি রওনা হলাম। লাশটি কফিনে ছিল। যথারীতি পেছনের দিকে অ্যাম্বুলেন্সে লাশ রাখার জায়গায় রেখে দিলাম। রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি, এতে কোনো সমস্যাই হয় না। তবে সেদিন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল কেউ আমার পাশে বসে আছে, কিন্তু পেছনের আয়নায় তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না। বন্ধুরা, আপনারা কি গল্পের টুইস্ট বুঝতে পারছেন? পুরো গল্পটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরো ফাঁকা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলছিল। রাস্তায় কোনো মানুষজন নেই, শুধু মাঝে মাঝে শেয়াল ডাকছিল। আমার গ্রামে যাওয়ার রাস্তায় তো একটাই। কত গাড়ি চালিয়ে গিয়েছি, কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রাত প্রায় 12টা বাজে। আমি একটা চা স্টলে গাড়ি থামালাম। 1 কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। স্টলে কেউ ছিল না, শুধু দোকানদার ঘুমিয়েছিল। হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা চাপা আওয়াজ এলো, যেন কিছু একটা নড়ছে। মনে হলো হয়তো কফিনের ভেতর লাশটা সরে গেছে। গাড়িতে উঠে পেছনের দিকে তাকালাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কফিনটা খালি। আমি তো স্পষ্ট দেখেছি হাসপাতালের লোকজন লাশ ভিতরে রেখেছে, তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছিল। তাহলে লাশ গেল কোথায়? মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও লাশের চিহ্ন নেই। গাড়ির দরজা তো লক ছিল, তাহলে কফিনের ভেতরের লাশ উধাও হলো কিভাবে? চা স্টলের দোকানদার হঠাৎ জেগে উঠল। আমি কাপা গলায় তাকে বললাম, ভাই, আপনি কিছু দেখেছেন? লোকটি জবাব দিল, কি দেখব? অ্যাম্বুলেন্সের ভিতর থেকে লাশ গায়েব হয়ে গেছে। দোকানদার আমার কথা শুনে কিছু বলল না, শুধু চারপাশে তাকিয়ে চোখ বুলালো। কিছুক্ষণ পর বলল, ভাই, দোয়া দরুদ পড়ে আপনি একটু আশেপাশে খোঁজেন। গত সপ্তাহে একটা লাশের গাড়ির সাথে এমন ঘটেছে। পরে রাস্তার ওই পারে ঝোপঝাড়ের মধ্যে লাশ পেয়েছে। আমি দ্রুত গাড়ির চারপাশে টর্চ লাইট মেরে দেখতে থাকলাম। রাস্তার ধারে ঝোপঝাড়ের দিকে তাকালে বুক ধড়ফড় করে উঠল। এক জায়গায় সাদা কাপড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমি কাছে যেতেই দেখলাম সেটি লাশের কাফনের কাপড়, কিন্তু লাশ নেই। গাছের নিচে কাপড় পড়ে আছে। আর আমি ধীরে ধীরে উপরের দিকে তাকালাম।
এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হালিম চাচার লাশটি গাছের ডালে ঝুলে আছে। কিভাবে সম্ভব? কফিন থেকে বেরিয়ে লাশ গাছের ডালে উঠল কিভাবে? আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এক লাফে পিছিয়ে এলাম। লাশটা এমনভাবে ঝুলছিল যেন কেউ ইচ্ছা করে রেখে গেছে। এত রাতে একা একা দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না। দোকানদারকে ডাকতে গেলাম, কিন্তু সে আমার সাথে আসতে রাজি হলো না। অন্য কারো লাশ হলে আমি লাশ রেখেই পালাতাম, কিন্তু এটা তো আমার পরিচিত লোক, যা করার আমাকেই করতে হবে। আমি গাড়ি ঝোপঝাড়ের দিকে মুখ করে হেডলাইট জ্বালিয়ে দিলাম। তারপর ধীর পায়ে গাছের দিকে এগুলাম। কি করব বুঝতে পারছিলাম না। লাশটাকে নামাবো না পুলিশ ডাকবো? আমি গাছের নিচে গিয়ে দেখলাম হয়তো আমি হাত বাড়ালেই হালিম চাচার ডান পাটা ধরতে পারবো। আমি লাশের দিকে হাত বাড়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর পর মুহূর্তেই লাশটা খসে পড়ল, কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। দরজা খুলেই দেখি কফিনের ভেতর লাশ আবার শুয়ে আছে, ঠিক যেমনটা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম। এত কিছু দেখার পরও আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত রওনা দিলাম। গাড়ির আয়নার পিছনে তাকিয়ে দেখি কফিনের উপর বসে আছে একটা কালো ছায়া মূর্তি। কোনো চোখ মুখ নেই, কিন্তু একটি কালো ছায়া। পিছনে ফিরে তাকানোর সাহস আমার হয়নি। কোনো কিছু আর না ভেবে দোয়া দরুদ পড়তে পড়তে আমি গাড়ি চালিয়েছি। আর চালানোর সময় যেই 3 বার তাকিয়েছি আয়নায়, সেই 3 বারই আমি ছায়াটা দেখেছি কফিনের উপরে। গ্রামে হালিম চাচার বাড়ি পৌঁছলাম রাত 4টায়। তার বাড়ির সামনে আত্মীয় প্রতিবেশী অনেকেই দাঁড়িয়েছিল। গাড়ি থেকে তাদের দেখে মনে একটা শান্তি অনুভব করলাম। মনে হলো এক ঝাঁক ভয় কেটেছে। তারা এসে কফিন নামানো, কফিন খুলল, আর আমি দেখলাম লাশ ঠিকঠাক মতোই আছে, যেমনটি থাকার কথা। আমি কাউকে কিছু বললাম না, হয়তো বললেও কেউ বিশ্বাস করতো না। লাশ দাফন হলো। আমি ঢাকায় না যেয়ে আমার বাড়িতে চলে এলাম। টানা 10 দিন আর বাড়ি থেকে বের হইনি। ঘর থেকে অ্যাম্বুলেন্সের দিকে তাকালেই মনে হতো সেই ছায়াটা হয়তো এখনো আমার অ্যাম্বুলেন্সের মধ্যেই আছে। ভেবেছিলাম আর এই অ্যাম্বুলেন্সে কাজ করব না, কিন্তু এই কাজে যে টাকা পাই, অন্য কাজে করে আমার পরিবার চালানো কষ্ট হয়ে যাবে। সেই রাতের রহস্য আজও আমার কাছে অমীমাংসিত। হয়তো ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে আমার মস্তিষ্ক বিভ্রম তৈরি করেছিল, অথবা সত্যিই কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আমি জানি না, তবে এরপর থেকে একা রাতে লাশ বহন করি না। না পারতে পেছনের আয়নায় তাকালেও ভয়ে ভয়ে। কারণ আমি জানি কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে সেগুলো ভুলে যাওয়াই ভালো। বন্ধুরা, গল্পটি আপনাদের ভালো লেগেছে? আশা করি আপনারা যদি পুরো গল্পটি শুনে থাকেন, আপনাদেরও গল্পটি অনেক ভালো লাগবে। এরকম সত্যি ঘটনা কারো না কারোর সাথে প্রায়শই ঘটে থাকে। আমাদের সব গল্পই সত্য ঘটনা অবলম্বনে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর সত্য কাহিনী ঘটনা পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।